জানি কারে নিবে তুলিয়া বলো আল্লাহ জোরে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা দুইটা গায়ে দাও রে যুবক আমি আমির হোসেন রায়পুরি সময় যদি পাইতাম দরিকান্দির জমিনে যত ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলির চৌকারের সামনে দাঁড়াইয়া মুরব্বি এবং যুবক বাবাদেরকে মা ধরে ধরে বলতাম বাবা অনুরোধ কইরা বলি ঘরে বসে থাকবা না রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা না চা হোস্টেলের সময় নষ্ট করবা না ফেসবুক চালায় সময় নষ্ট করবা না কারণ তুমি আর আমি আমরা সবাই জানি একদিন প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়ে যাবে আমার পুরাটা লাইফ থেকে জান্নাত করে আমার আল্লাহ হিসাব নেবে রে বান্দা ইমানদার মুসলমান যুবক ফেসবুক চালায় সময় তুমি পার করতেছো আল্লাহর কসম যারা পরিমাণ কোনো সওয়াব হবে না রাস্তায় দাঁড়ায় থাকলে কোনো সওয়াব হবে না প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকা অযথা সময় নষ্ট করলে কোনো সওয়াব হবে না কিন্তু রে বাবা আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন আমার কোন উম্মত আল্লাহর বান্দা নেক কাজ করার নিয়ত করে যখন তার বাসভবন থেকে বাহির হয়ে যাবে তার খানকা থেকে বাহির হয়ে যাবে তার হুজরা শরীফ থেকে বাহির হয়ে যাবে যতটা কদম নেক কাজ করার জন্য সামনে দিকে কদম মারাবে বাবা প্রত্যেকটা কদমে কদমে একটি করে ফেরেশতারা পারাত কেটে দেন 10টা কইরা আমলনামার ভিতরে নেক ঢুকায় দেন রে বাবা দূরে কান্দি বাসতে রে বাবা অত্র অঞ্চলে বাবা দেন পা দুইটা গায়ে দেন আমি বিনয় সহিত বলছি দেখবেন মানুষ অসুস্থ হয়ে গেলে সুস্থ করার জন্য তাকে দৌড়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ডাক্তার যদি ভালো চিকিৎসা করে আস্তে আস্তে করে মানুষটা সুস্থ হয়ে যায় তেমনি আমাদের চলাফেরা করতে যাইয়া হে যুবক ভাই এমন কোন মানুষ বলতে পারবে না আমার নামার ভিতরে কোনো গুনাহ নাই আমি আমির হোসেন রায়পুরি গুনাহের সাথে যুক্ত আমরা এখানে যারা আছি সবাই গুনাহের সাথে যুক্ত কোন গুনাহগার বান্দা যখন আলেম আমার চেহারার দিকে তাকায় থাকি রে কোন গুনাহগার বান্দা যখন মা বাবার চেহারার দিকে তাকায় থাকে কোন গুনাহগার বান্দা যখন ওয়াজ মাহফিলের ময়দানে বসে যায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমলনামা থেকে গুনাহের সগীরাগুলি ঝরতে থাকবে রে বাবা বলবেন হুজুর বিশ্বাস করে না আপনি যদি বিশ্বাস না করেন আপনি মনে করবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে ঈমানদার মুসলমান বাবা আমার নবীজি বলেছেন উম্মত তোমরা যদি খানায়ে কাবার পাশে দাঁড়ানোর সুযোগ পাও দাঁড়ায় যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত খানায়ে কাবার কালো চাদর মুবারকের দিকে তাকায় থাকবা ইয়া রাসূলুল্লাহ কেন তাকাবো আমার নবী বলেন যতক্ষণ তুমি তাকায় থাকবা তোমার আমলনামা থেকে গুনাহি সগীরাগুলি ঝরতে থাকবে যখন কালামে হাকিম তেলাওয়াত শুরু হয়ে যাবে রে যুবক আমি আমির হোসেন রায়পুরি বলি না আমার নবী কামলেওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী বলেন হে দরিকান্দির বাবারা মাদ্রাসা আপনা করেছেন রে বাবা আল্লাহর কসম কইরা বলতে পারি বাবা জগতের ভিতরে কোন আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয় মাদ্রাসার সাথে কেউ যদি সম্পর্ক রাখে কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় এটা কেউ শিলা বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাকে আপনাকে নাজাত করে দিবে নবী আমার ডাক দিয়া কই উম্মত
আমি রায়পুরি অন্যায় ভাবে চলতে পারি, আমি আমির হোসেন রায়পুরি মিথ্যা বলতে পারি, পৃথিবীর সমস্ত মানুষগুলো মিথ্যা পথে চলতে পারে, মিথ্যার আশ্রয় নিতে পারে, কিন্তু আমার নবীর পবিত্র জামান মোবারক এত দামিরা যুবক নবী কামলেওয়ালা জিন্দেগির সূচনা থেকে মুবারক পর্যন্ত কোনদিন ইচ্ছাকৃতভাবে তার জবান মুবারক খুলে নাই। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে অর্ডার না করতেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে জবান না করার জন্য পারমিশন না দিতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীর পবিত্র জবান মুবারক অফ করে রাখতেন। আমি বলি না, আমার নবীর হাদিসের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার কথাগুলি কি বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলেন আমরা নবীর মহব্বত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কেউ যদি নবীর হাদিস অস্বীকার করে তাহলে কি আমার নবীকে সে মহব্বত করবে? আমার নবীকে সে মহব্বত করেছে, সে মুখ দিয়ে মহব্বত করেছে জবান দিয়া, কিন্তু অন্তর দিয়ে সে মহব্বত করে নাই। কেউ যদি আমার নবীর একটা কথাকে অস্বীকার করে, চুল পরিমাণ, জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি সন্দেহ থাকে নবীর বাক্যের উপরে, নবীর সেন্টেন্সের উপরে, বুঝতে হবে সে মুখ দিয়ে আসে রাসূল, অন্তর থেকে আমার নবীকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সমাজের ভিতরে অনেক মানুষ কি শুরু হয়ে গেল সমস্যার ভিতরে, কেউ কথা বলে না, চুপ করে। বাজান যারা দাঁড়িয়ে আছেন আসেন, আসেন একটু বসেন, এভাবে একটু বসেন, আসেন আসেন সবাই একটু বসেন, আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। আজকে যদি এখানে অনেক ব্যথা নিয়ে কথা বলতে হয়, আজকে যদি এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না হইয়া একটা বাউল গানের আসর হইত, কতক্ষণ মানুষের সমাগম বেশি হতো না কম হতো? কথা বলেন কম না বেশি? এত বেশি হইতো মানুষ পা রাখার জায়গায় পেত না। সব সময় মনে রাখবেন, পচা দুর্গন্ধর ভিতরে মাছির আগমন বেশি হয়, মাছিকে দাওয়াত দিতে হয় না। আর তরতাজা একটা মুরগি জবাই করে যদি রাখেন, এটার উপরে কিন্তু মাছি বসে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাদ্য বাজনা, নাচানাচি, এইগুলা হলো পচা দুর্গন্ধর জায়গা। কিসের জায়গা? এই রজব মাসের চাঁদ উঠার পরে কিছু মানুষ সিরা ভিজা খায়া লাগছে। কথা বলেন, রজব মাসের চাঁদ উঠার আগে আগে কিছু শয়তান বাউল বাউলানি বাড়া করে রাখছে, খাজা বাবার নামে গান গাওয়া। এই শয়তানের দল খাজা বাবার স্মরণে গান গাইব, খাজার নামে ডেক বয়েছে রাস্তার পাশে, খাজা বাবার নামে টাকা তুলে তুইলা বিড়িরে ভাড়া করে, বেড়ারে ভাড়া করে। কথা বল না, হইতেছে কিনা? হইতেছে কিনা? দাওয়াত দেন না দেন অসুবিধা নেই। আল হাক্কু মুররুম, হক কথা তিতা লাগবে, আর হক কথা আমাকে বলতেই হবে। ঠিক কিনা? 2 ঘন্টা সময় আমি রায়পুরে এখানে আসি, কোন চান্দুরপুর যদি থাকো যে বাউল বাউলানিকে ভাড়া করলে সব হবে, আমি রায়পুরে 40 লক্ষ টাকার গাড়ি আমি তোমাকে উপহার দেব। আর যদি এগুলি কোরআন হাদিসে না থাকে, এগুলি ডিলিট করে ইসলামের পথে চলে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আমরার ভিতরে কিছু মৌলবী আছে যেন গানে বহে গিয়ে মিলাদ করে উদ্বোধন করে দিয়ে, কত বড় শয়তান এগুলো, শয়তান। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ 500 টাকা লাগে, হ্যাঁ মিলাদ করে দে, আবার একটু পরে সিরিন আছে। তুই মৌলবী নামে কলঙ্ক, তুই ভাত না খায় মাড়ি খাইস। কতক্ষণ না? ভাত না খায় মাড়ি খাইস, মাড়ি। তুই জানাস একটু করে এখানে নাচানাচি হবে, তুই জানাস এখানে একটু করে অবৈধ কাজ হবে, তুই জানাস এখানে একটু করে নাচবে, গান গাবে, বেহায়াপনা হবে। তুই এখানে কুরআন পড়িস কেমনে? তুই এখানে মিলাদ পড়িস কেমনে? তোকে বয়কট করা দরকার। কথা বলা ঠিক না বেঠিক? তোদের মতো মুল্লাদের কারণে এরা সুযোগ পায়। কথা বল না, তোর মতো ইমামের কারণে এরা সুযোগ পায় সমাজের ভিতরে। কি মাইন্ড করতেছেন নাকি? রাগ করতেছেন? সমাজে এগুলি হইতেছে কিনা বলেন? কথা বলেন হচ্ছে কিনা? আমার আপনি লাইক করেন অথবা ঘৃণা করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কোন সান্দর্ভ যদি তা হয়,
এই সিয়াসিত্তার কিতাব লাগবে না, আরবি কিতাব লাগবে না, বাংলাও যদি কোথাও লেখা থাকে কোন বইয়ের ভিতরে যে খাজা বাবার জীবনীতে এইভাবে গান বাজনা করছে, উমায়া মারা দলিল দেয়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরকির গান ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। কথা কথা মিথ্যা কথা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে। হ্যাঁ, আপনি বেহায়াপনা করেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু একটা কিছু কইরা ওলি আল্লাহদের নামে চালাই দিবেন, একটা কিছু কইরা ইসলামের নামে চালাই দিবেন, এটা তো আমরা মেনে নিতে পারি না। কথা বল ঠিক কিনা? আপনি যদি সারাদিন উলঙ্গ হয়ে রাস্তায় দাঁড়ায় থাকেন, কেউ আপনাকে নিষেধ করবে না, কারণ আপনার চলার মতো স্বাধীনতা আছে। কিন্তু আপনি যেই কোনো একটা অপকর্ম কইরা ইসলামের নাম দিয়ে চালে দিবেন, এটা হতে দেওয়া হবে। এই কথা বলো না, এই চুপ কর, কথা বলো না বাবা, কথা বলো না। সমাজের ভিতরে দেখবেন ওয়াজ মাহফিল হইলে সাদার লেগে গেলে কতরা যে খিশুর বছর কয়দিন পরে ক্রস করানো লাগে। কথা বল না, কিরে তোরা কি শুরু করছ? এত ওয়াজ করা কি করবি? এত নামাজ পড়বি, এত সব খুশি বিতে না, এমন আসেনি? কিন্তু গানের কথা যখন হয় না, আমার নামে ৫,০০০ লেখা লাইছে, নাম কইস না, কোন কালে একটা টান দিত। কথা বল না, কইস আমার নামে একটা টান দিত। আর এই বাদাম মার করে, বাদাম মার কি করে, গানের আগের দিন বাড়িতে ৫ দিন দোকান থেকে নতুন নোট কালেকশন করে একটা বান্ডিল বানায়। যখন সিরি হেয়ার ফিসায় একটা কোমরটা ঝুলায় নাচ মারে, কন্ডিক গান মারে। কথা বল না, এমন কিছু শয়তান আসেনি এলাকা, কথা বল আসেনি? অথচ এই শয়তানে ফকিরে ভিক্ষা দেন, এই শয়তানে ওয়াজ মাহফিলে সাদা দেন, এই শয়তানে মুসলিম মাদ্রাসার বেতন বাকি। কথা বল না, অথচ গানের আসর গিয়া ৫০০ এর নোট বান্ডিল দেবা করে। যখন টান মারে বিসমিল্লাহ বলে আমি শুরু করলাম, রহিম বাবার কদমে সালাম দিয়া আছে, কথা বল না, আসেন এমন শয়তান। হেরে বলে নিত গা, তোরা নিব, তোরা জাহান্নামে নিব। কই নিব তোরা জাহান্নামে নিব ঠিক, কিন্তু জাহান্নামে নিব। আপনারা মাইন্ড করতেছেন? হাসতেছেন না? হ্যাঁ, হাসির কথা, কারণ এগুলি তো বাস্তব চলছে সমাজে। আমি অত্র অঞ্চলের সমস্ত আলেম ওলামা ইমাম সাহেবদেরকে বলবো, যেখানে বাউল গান হবে ওই জায়গায় ৫০০ টাকার হাদিয়ার জন্য আপনি মিলাদ করতে যাবেন না, আপনি ওই জায়গায় কোরআন তেলাওয়াত করেন না। আপনি জানেন না হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কুফরি? আপনি ফতোয়া জানেন না, এর জন্য যান মিলাদ করতে। অনুরোধ জানাচ্ছি, গানের আগে মিলাদ শরীফ পড়েন না। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক। আরো জোরে বাইরে। এখন কিন্তু কুফি বাতির যুগ নাই, এখন লাইটের বাতি চলে। কথা বল না, এখন কারেন্টের বাতি চলে, এখন কুফি বাতির দিন শেষ। এখন আর অন্ধকারের যুগ আছে, গুগলে চার্জ দিবেন সব চলে আসতেছে, হালাল কোনটা হারাম কোনটা। কথা বল না। খাজা বাবার জীবনী উর্দুতে ছিল, এখন বাংলা করা হয়েছে। আমি আপনার পা ধরতেছি, আপনার তো খাজা বাবার নাম দিয়ে গান গাওয়াই, ঠিক না? অনেকে আছে না খাজা বাবার ভক্ত, অথচ মুখে দাঁড়িয়ে নাই, তারা খাজা বাবার ভক্ত, গান টানে আসেনি, গাজা টানে গাজা। আমি অনুরোধ করতেছি, খাজা বাবার জীবনী ফার্স্ট টু লাস্ট বাংলায় প্রকাশিত হয়েছে। যদি ফার্স্ট টু লাস্ট কোন কথা থাকে যে আপনারা যে এগুলি করতেছেন, এমন একটা ইতিহাস যদি খাজা বাবার জিন্দেগির ভিতরে থাকে, তাইলে আপনারা কইরেন। আর যদি মনে করেন এগুলো খাজা বাবার জিন্দেগির ভিতরে নাই, আস্তে আস্তে ছেড়ে দিয়ে এগুলি করলে অপরাধ হয়। কয়দিন থাকবেন বাবা? কয়দিন আর দুনিয়াতে থাকবেন? আমার চাইতে আপনার চাইতে কত বাহাদুর, কত রঙিন মানুষ শুয়ে আছে অন্ধকার কবর জগতে। কথা বল ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো,
জীবনের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া বাইরে হস্তে বাঁধবে রশি তখন আমার মন বাই করবে লুকালুকি আমি বুঝিলাম না গো মরণে কতদিন বাকি আমার জীবনের কতদিন বাকি আমি বুঝিলাম না গো মরণে কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমদুদে বান্দানি বাচকে দিয়াম দিয়ামি বুঝিলাম না গো মরণে কতদিন বাকি ইমানদার মুসলমান আমি বলি না রে আমি ভাবতেছি ইঞ্জিনিয়ার সাহেব হয়েছে অনেক দামি মানুষ আপনি ভাবতেছেন বড় মূর্তি বড় দামি মানুষ এমপি সাহেব বড় দামি মানুষ আপনি ভাবতেছেন অনেক বড় অফিসার হয়েছে দামি মানুষ কিন্তু আমার নবী বলেন না আমার নবী তাকে দামি বলেছেন আমার নবী তাকে শ্রেষ্ঠ বলেছেন এটা আমার কথা না আমি আপনার শান খাটো করার জন্য বলি না আমি আপনার ইজ্জতের উপর আঘাত করে কথা বলি না নবী আমার ডাক কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই মানুষগুলো সবচাইতে দামি মানুষ ওই মানুষগুলো সবচাইতে সম্মানী মানুষ কারা নবীজি বইলা দেন আমার নবী ডাক দেয়া কয় যারা নিজে কোরআনে কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে গো কোরআনে কারীম যারা সহি করে তেলাওয়াত করতে পারে আমার নবী বলে ওই মানুষগুলো আমার আল্লাহর দরবারে দামি মানুষ একটা রিস্কা ড্রাইভারের ছেলে যদি কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে আমার আল্লাহর দরবারে রিস্কা ড্রাইভারের ছেলেটা একটা ইন্দ্রি চাইতে দামি মন্ত্রী চাইতে দামি শুধু দুনিয়াতে দামি না অন্ধকার কবরে দামি আখিরাতে দামি এটা আমি বলি না আমার নবী বলেছে ওই মানুষগুলো আল্লাহর দরবারে দামি কোন মানুষ গো নবীজি আমার কামনাওয়ালা হায়াতুল নবী ডাক আমার উম্মতের ভিতরে যারা কোরআনে কারীম সহি করে তেলাওয়াত করতে পারে এবং অপরকে তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করে ওই মানুষগুলো আল্লাহর দরবারে সবচাইতে দামি আমি বলবো না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে আমি বলি না আপনার সন্তানকে হাফেজ কোরআন বানাতে হবে আমি বলি না আপনার সন্তানকে আলেম বানাতে হবে এই যুবক ভাই মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ কোরআনে কারীম সহি করে তেলাওয়াত করা ফরজ আজকে অনেক যুবক ছেলেরা আমি গতকালকে কুমিল্লা একটা এলাকায় মাহফিল করেছিলাম কুমিল্লা শহরের ভিতরে রে বাবা একজন অ্যাডভোকেট সাহেব আমার পরে বক্তব্য দিতেছে নামের পদবি অনেক কথা বুঝেন না কোরআন কেন পড়বো একটু শুনেন আমি 12:30টার দিকে আলোচনা সমাপ্ত করে ফেললাম বিলাত ক্যাম্প সবকিছু করলাম দোয়া করলাম একজন দামি মানুষ অ্যাডভোকেট সাহেব মাইকটা হাতে নিলেন হাতে নিয়ে সর্বপ্রথম যে বলটা করলেন একটা অ্যাডভোকেট হইতে গেলে কত পড়াশোনা করা লাগে আপনারা হিসাব মিলা দেখেন বাবা প্রাইমারিতে পড়ে অ্যাডভোকেট হয় না দিন রাত কঠিন পরিশ্রম করে রে বাবা
যুবক ভাই দীর্ঘ সময় পড়াশোনা করার পরে অ্যাডভোকেট সেই লকবটা লাগিয়েছে। আমি খেয়াল করে দেখলাম সেই মুসলমান হাজার হাজার মানুষের সামনে সালামটা এভাবে দিছে, আসসালামু আলাইকুম। কি কয় কি কয় আসসালামু আলাইকুম না তো আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম, অথবা কি বলছে আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম। আমি ফুস্টারের দিকে তাকাই, কি রে এতগুলো লোক, এত লোক কিন্তু এত লোক থাকার পরে সালামটা সহি শুদ্ধ করে দিতে পারে নাই। একটাই কারণ, যেখানে শিক্ষা দেওয়া হয় সালাম ওই পর্যন্ত লোকটা আজ পর্যন্ত পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবা বাজান বাজান বই না, আপনার রস করুন তো বই না, কোন অর্জা চাইতেছেন বুঝতেছেন, বই বই একটু মাদ্রাসা রোজা আছে, মাদ্রাসা একটু ফজিলতটা কয়ে লই, পরে আমরা রস দিতেছি। আমরা যে কোন হজ বলবেন আমি জানি তো। আমি তার মুখের দিকে তাকায় মনে মনে চিন্তা করি, আই রে এত ডিগ্রি, এত লোক, এত শিক্ষিত মুসলমান হইয়া কয় সামাইকুম। সামাইকুম মানে কি? তরফে ঠাড়া পড়া কথা না, তরফে কি গজব একটাই কারণ। আমি বলি না আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, আমি বলি না আপনার সন্তানকে হাফেজুল কোরআন বানাতে হবে, আমি বলি না আপনার সন্তানকে আলেম বানাতে হবে। হাফেজে কোরআন সবার ভাগ্যে জুটে না, আলেম সবাই হতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই কোরআনের হাফেজ হতে পারে, আল্লাহ যাকে কবুল করেন সেই দিনের ক্ষেত্রে হতে পারে। কথা বলেন ঠিক না? আমার কথা বলি, আমি পিরিসকান্দি থেকে দাখিল দিয়েছি। আমার বেসে যারা ছিল, কেউ ব্যাংকে জব করে, কেউ প্রাইমারি শিক্ষক হয়েছে, কেউ আবার কলেজের লেকচারার হয়েছে, কেউ আবার ব্যবসা করে, কেউ মিডল ইস্টে চলে গেছে। কিন্তু আমি দেখলাম আমার বেসে যারা ছিল সবাই ভিন্ন ভিন্ন দিকে গেছে, কিন্তু আমার আল্লাহ আমাকে এই রাস্তায় কবুল করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একবার ক্রুজ নারায়ণপুর বাস স্ট্যান্ডে একটা দোকান আছে, রিপন নাম। আমরা একসাথে দাখিল পরীক্ষা দিয়েছি। কই দোস তোমার কপালটা আমারে দিলাম। আমার কপালটা কি তারে দিয়ে দিলাম। বেটে দোস কেমনে? ক আল্লাহ তোমার যে ইজ্জত সম্মান দিছে, আমি তো তোমার সাথে পড়াশোনা করছি, আমাকে দোস তো এটা আল্লাহর পক্ষ থেকে বাঁচে, কপাল পরিবর্তন করে যেত না। এই জন্য কথাগুলি বলছি, আপনি আলেমে হতে হবে। আমি এই কথা বলি না, আমি শুধু বলবো মুসলিম হিসাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন চলাফেরা করতে যাইয়া যে পদ্ধতি, যে নিয়ম কানুন গুলো আছে, এইগুলি দেখেন ইন্টারগ্রেড স্কুলে পড়ানো হয় না, এইগুলি প্রাইমারিতে নাই, এইগুলি হাই স্কুলে নাই। এই শিক্ষা দেওয়া হয় সকালবেলার বক্তব্যে এবং মাদ্রাসার নুরানি ক্লাসে। কথা বলেন ঠিক না? আজকে দেখেন এই যে জানুয়ারি শুরু হওয়ার আগে ডিসেম্বরের শুরু লাস্টের দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে দেখবেন, আপনার শিশু বাচ্চার বয়স মাত্র 7 বছর। এই বাচ্চাদের সামনে মোবাইলের গান অন করে, মানে যত মিউজিকের গান আছে অন করে 7 বছরের বাচ্চাটারে নাইসি হইতেছে। কথা বলেন না? কি চাইতেছে? নাইস। তাও আর মেয়ে বাচ্চা, তাও কি মেয়ে বাচ্চাকে নাইসি হইতেছে, ছেলে বাচ্চারে নাইসি হইতেছে। আর হাজার হাজার মানুষের, শত শত মানুষের সামনে নাচানাচি করে যখন তার মেয়েরা পুরস্কার পায়, আর হেওয়া কেমন মগার ঘরের মগা, এর সামনে সেই মুসলমান, সে কি মুসলমান? মুসলমানের সন্তান বাদ্য শিখবে কেন? মুসলমানের সন্তান হারমোনিয়ামের প্রশিক্ষণ দিবে কেন? মুসলমানের সন্তান তবলার প্রশিক্ষণ দিবে কেন? মুসলমানের সন্তান নাচবে কেন? মুসলমানের সন্তান তো নাচানাচির বিরুদ্ধে কথা বলার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না? দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে, যেই বাচ্চাটা কোরআন শিক্ষার কথা প্রয়োজন ছিল। আমি কিন্তু বলি না যে মাদ্রাসাকে আপনাকে দিতে হবে, আমি বলছি সকল শিক্ষার আগে আপনি যেহেতু মুসলমান, আপনার সন্তান যেন হালাল হারামটা বুঝতে পারে,
এই শিক্ষাটা আপাতত আপনার সন্তানকে দেওয়ার প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? অ্যাডভোকেট সাহেব সামাইকুম কেন বলল? এই যে অল্প বয়সে তার মা বাবা মক্তবে পাঠাই নাই, কারণ মক্তবে পাঠাইলে হুজুর তাকে সামাইকুম শিখাইতো না। আর ইন্টারগ্রেড স্কুলে সামাইকুম শেখানো হয়, প্রাইমারিতে সামাইকুম শেখানো হয়, হাই স্কুলে সামাইকুম শেখানো হয়। আর সকালবেলার মক্তবে আপনার মসজিদে, আমার মসজিদে, আমার মাদ্রাসায়, আপনার মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দেখেন আল্লাহু আকবার। আপনারা বিশ্বাস করবেন, আমি যেখানে মাদ্রাসা চালাই, একটা বাচ্চার বয়স 8 বছর, সে 60টা হাদিস মুখস্থ করছে। কয়টা হাদিস? 60টা হাদিস মুখস্থ করছে। এমন কি মানে চলাফেরা করতে যায় একটা মানুষের যা যা প্রয়োজন সব অলরেডি সে শিখে ফেলছে। এর জন্য আমি বলবো আপনাকে, আপনার সন্তানকে 5 মাস 6 মাস অন্তত পক্ষে 6 মাস একটা মাদ্রাসায় দিয়ে রাখেন, যেন আপনার সন্তান কোরআনটা সহিহ শুদ্ধ করে পড়তে পারে। আজকে দেখেন অনেক শিক্ষিত মানুষ, তার বাবা মারা গেছে, তার দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে সে জানাজা পড়াতে পারে না। কথা বলেন না? সন্তান অনেক পড়াশোনা করছে, অনেক লকব তার আছে, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে সে গোসল দিতে পারে না। কথা বলেন না? কারণ এই পদ্ধতি যেখানে শেখানো হয় ওই জায়গায় উনি পৌঁছাই নাই, গোসল দিতে পারে না, জানাজা জানলেও সামনে যায় না, কারণ উনি তো কামায়া ঘুমেন না। কথা বলেন না? কারণ যারা দাড়ি কামায় সে ফাসেক, তার পিছনে একটা চলে, সে জানলেও সামনে যায় না, বয়ে আমার ইমামতি হয় কিনা, নামাজটা শুদ্ধ হয় কিনা যায় না। ভাই এই জন্য অনুরোধ করব, অত্র অঞ্চলে যারা আছেন, মাদ্রাসা যারা দিয়েছেন, আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠাবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। দেখবেন জানাজা, সালাম, চলাফেরা, মানে কথাবার্তা সব ধরন একটু পরিবর্তন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমি বলি না আপনার সব সন্তানকে দেন, যদি পারেন সবাই দেন, 6 মাস রাখেন। নুরানি একটা ক্লাস আছে, নুরানি ক্লাস, এই ক্লাসে দিবেন কিভাবে খাইতে হয়, কোন পদ্ধতিতে খাইলে সুন্নত হয়, কোন পদ্ধতিতে ঘুমাইলে সুন্নত হয়, কোন পদ্ধতিতে গোসল করলে সব হয়, কোন পদ্ধতিতে রাস্তা দিয়ে হাঁটলে সব হয়, কোন পদ্ধতিতে টয়লেটের ভিতরে ঢুকলে সব হয়, কোন পদ্ধতিতে টয়লেট থেকে বাহির হইলে সব হয়, কোন পদ্ধতিতে মসজিদের ভিতরে গেলে গুনাহ হয়, কোন পদ্ধতিতে ঢুকলে সব হয়, সবগুলো শিক্ষা এই নুরানি ক্লাসের ভিতরে দেওয়া হয়। চিল্লায় চলছে। আপনার বাচ্চাগুলোকে অন্তত পক্ষে 6 মাস যেই কোনো একটা মাদ্রাসায় আপনি রাখেন, দেখবেন আপনি অনেকটাই পরিবর্তন হয়ে যাবেন। দেখেন আমি আল্লাহর কসম করে বলতে পারি, ঢাকাতে বৃদ্ধাশ্রম আছে, কথাগুলো বলতে হয় আপনাদেরকে বোঝানোর জন্য। বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো ইমাম সাহেবের মা নাই, বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো বক্তার মা বাপ নাই, বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো পীরের মা বাপ নাই, বৃদ্ধাশ্রমের ভিতরে কোনো আলেম ওলামার মা বাপ নাই। আমি প্র্যাকটিক্যালি নিজে দেখে আসি। আমি 1 বছর পর পর যাই, আর অনেক একটা আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে খাবার ওই জায়গায় গিয়ে হয়তো খাবার দিয়ে আসি অথবা টাকা দিয়ে আসি, আমরা তাদের খোঁজ খবর নিয়ে আসি। তো খোঁজ নিয়ে দেখলাম কোনো ইমামের মা, কোনো আলেমের মা, কোনো বক্তার মা, কোনো ধর্মীয় শিক্ষিত মানুষের আব্বা মা বৃদ্ধাশ্রমে নাই। আমি কাদেরকে পাইলাম? যারা 1 কলমের গুটা দিয়া 50,000 টাকা ইনকাম করে, যারা 1 কলমের গুটা দিয়া পাবলিকের হক নষ্ট করে, যাদের ঢাকা বাড়ি আছে, বিভিন্ন জায়গায় অট্টালিকা আছে, তাদের আব্বা মা বৃদ্ধাশ্রমে। কারণ কি, আব্বা মা যখন বৃদ্ধা হয়ে যায় তাদের কাছে আব্বা মার কথাগুলো তিক্ত লাগে, ভালো লাগে না। বৃদ্ধা হয়ে গেলে তাদের কণ্ঠের আওয়াজ কেমন জানি লাগে। উনি তো এক শিক্ষিত, ঘরের ভিতরে ঢুকেছে আরেক শিক্ষিত, উনি ডাক দিয়া কয় তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, বিছানায় প্রস্রাব করে ফায়খানা করে, বাড়িতে লেখে দরকার কি, টাকা দিলে আমরা দিব, বাড়াই দিব, অসুবিধা নাই, ওই জায়গায় রেখে আসো, ওই জায়গায় তো যত্নটার কম হয় না। কথা আপনি মনে রাখবেন, আপনার আব্বা আম্মা যদি আপনার কাছ থেকে বৃদ্ধাশ্রমে যায়, আপনার সন্তানের দ্বারাও আপনি বৃদ্ধাশ্রমে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই জন্য বৃদ্ধাশ্রমে রাখে। মাদ্রাসা করলাম কেন?
আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। ওয়াজ মাহফিল করি কেন? আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। এত ইবাদত করি কেন? আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আরে আলেমের মা, ইমামের মা, বক্তার মা, ধর্মীয় শিক্ষকের মা বৃদ্ধাশ্রমে নাই কেন? কারণ তারা মাদ্রাসায় হাদিস পড়েছে। আমার নবীজি বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে হলো সন্তানের শান্তির ঠিকানা, মায়ের পায়ে হলো সন্তানের বেহেশতখানা। চিৎকার দিয়ে কেন? এর জন্য ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন পায়, মা বাবারে সারে না। যেন অনুরোধ করতেছি, মাদ্রাসা করেছেন আলহামদুলিল্লাহ, ভালো ভালো ধরে রাখবেন, মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন, নজর দিবেন। শুধু অর্থ দিয়া না, শুধু এই জবান দিয়া না, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন। কোরআনটা সহি শুদ্ধ হয়ে গেলে আপনি দেন না প্রাইমারিতে ভর্তি করে, কোরআনটা সহি শুদ্ধ হয়ে গেলে দেন না আপনি হাই স্কুলে ভর্তি করে, অসুবিধা নাই তো, কোনো সমস্যা নাই, এটা নিষেধ নাই, দিতে পারে। কিন্তু সকল শিক্ষার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সাফিনা একা একা থাকবা তুমি, সেই ঘরে বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান কেমনে বুঝাইব? নবী আমার ডাক ডাক শুনো শুনো, ওই মানুষগুলো আল্লাহর দরবারে সবচেয়ে দামি, ওই উম্মত আল্লাহর দরবারে সবচেয়ে দামি, যিনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারে রে, অপরকে তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করেছে। আগে হাদিসে আমার নবী বলে, আফদল ইবাদাতু তেলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম ইবাদত। ইমানদার মুসলমান বাবারা, আপনার মৃত্যু পর্যন্ত যদি সরায় পড়েন, ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে কোনো সওয়াব লিখবে না। আপনি যদি ক খ গ পড়েন, আপনার আমলনামায় কোনো সওয়াব লিখবে না। আপনি যদি 1 2 3 পর্যন্ত কিয়ামত পর্যন্ত গণনা করেন, ফেরেশতারা আমলনামার ভিতরে কোনো সওয়াব লিখবে না। আপনার সন্তান যদি এ বি সি ডি পড়ে রে, কোনো সওয়াব হবে না। কবরস্থানের পাশে দাঁড়াইয়া যদি 20 গণিত পাটিগণিত যুগম কবি অঙ্ক করে, কবরের আযাব মাফ হবে না। কিন্তু আমার নবী ডাক দেয়, উম্মত তোমরা শুনো, যেই কোরআনের বাণী দড়ি কান্দে শিক্ষা দেওয়া হয়, এই কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঠিকানা কোথায়, তোমার দড়ি কান্দে কি তোমার জন্ম হয়েছে, বারোইটা বাসটি কি তোমার জন্ম হয়েছে, তোমার বাড়ি কি সৌদি আরবে, তোমার বাড়ি কি বাংলাদেশের কোথাও, তোমার বাড়ি কি লন্ডন আমেরিকা, কোরআন বলবে না 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 না। আসুন কোরআন কি বলে? কোরআন বলে, বাল্লাগু কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন সুন্দর ভাষায় উত্তর দিচ্ছে, তুই কান্দের মুসলমান শুনো, আমার বাড়ি লাউহে মাহফুজের ভিতরে, আমি এসেছি আল্লাহর হাবিবের উপরে। ইমানদার মুসলমান বাবা, এই কোরআনের প্রত্যেকটা শব্দ পৃথিবীর কোনো মানুষের বানানো না, এতবাক ভাই ফেরেশতাদের বানানো না, নবী রাসূলদের বানানো না। প্রত্যেকটা শব্দ হচ্ছে আমার আল্লাহর কুদরতি জবান মোবারকের কথা। আমার আল্লাহ
আল্লাহ জিবরাইলের মারফতে পাঠাইছে। জিবরাইল আয়েশা তেলাওয়াত করেছে, আমার নবী শোনার পরে তার মেমরিতে আমার আল্লাহ ঢুকায় দিছে। এ যুবক ভাই, কোরআনে কারীম থেকে কি যদি একটা হরফ তেলাওয়াত করে গো, আপনার এক সন্তান স্কুলে পড়ে আর এক সন্তান মাদ্রাসায় পড়ে। এ যুবক ভাই, জানেন না দুই সন্তানের ভিতরে ডিফারেন্স কত, পার্থক্য কত? একটা সন্তান মাদ্রাসায় যায় আর একটা সন্তান স্কুলে যায়। আমি বলি না আমার নবী কামলেওয়ালা হায়াতুল নবী জিন্দা নবী বলে। যারা কোরআন পড়নেওয়ালা গো, কথাটা আমি প্রায় মাহফিলে বলে থাকি। আমার ঘরের ভিতরে দামি দামি বক্স খাট আছে, আপনার ঘরের ভিতরে খাট আছে, ওই খাটের মধ্যে আপনার দৈনিক কয়েক কোটি বার পা লাগে। আপনি সালাম করেন নাই, সম্মান করেন নাই, আপনি চুমু দেন নাই, কিন্তু নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে নয় বাজার থেকে মাত্র 100 টাকা দিয়ে একটা প্লাস্টিকের রেহাল ঘরের ভিতরে নিলেন। আপনার ছোট্ট বাচ্চাটা রেহালটার উপরে আপনার সামনে একটা দিন কোরআন রাইখে তেলাওয়াত করছে, আলমিরার উপরে রাখলেন, অনিচ্ছাকৃতভাবে রেহালটা উপরে পড়ে গেল। চলন্ত পথে পাটা রেহালের মধ্যে লেগে গেল, লাগার পরে রেহালটা হাতের ভিতরে নিয়ে চুম্বন করেন, সিনার মধ্যে লাগান। যদি প্রশ্ন করি 2 লক্ষ টাকা দামের বক্স কাটের মধ্যে পা লেগেছে, চুম্বন করলেন না যুবক ভাই, 2 লক্ষ না। আমি ফেসবুকে পাইলাম একজনের 1.5 কোটি টাকা দিয়ে একটা খাট কিনছে রে বাবা। 1.5 কোটি টাকার খাটের ভিতরে দৈনিক পা লাগতেছে, সালাম করলেন না। কিন্তু 100 টাকা রেহালের মধ্যে পা লাগলে আপনি সালাম করলেন। প্রশ্ন যদি করি কেন সালাম করলেন, আপনি আমার অবশ্যই উত্তর দিবেন, হুজুর এই 100 টাকা রেহালের উপরে আল্লাহর বাণী কোরআনের সূরা লেগেছে, স্পর্শ হয়েছে। কোরআনের সূরা লাগার কারণে যদি 100 টাকা দামের রেহালের মর্যাদা 2 লক্ষ 1.5 কোটি টাকার খামের চাইতে আপনার কাছে দামি হয়ে যায়। এখন মানুষ চিন্তা করা দুরকান্দির বাবা, যে সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআনের নূর, যে সিনার ভিতরে অসংখ্য অগণিত দয়াল নবীর হাদিসের পাত্রে নূর আছে রে বাবা, ওই সিনার মর্যাদা, ওই মানুষটার মর্যাদা অন্য মানুষের চাইতে বেশি হবে না, কম হবে? যুবক ভাই, আমার নবী বলে উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল। হে যুবক ভাই, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমি খাও আমিও খাই, আলেমও খাই তুমিও খাও, তোমার দাদা প্রয়োজন, একজন আলেমের জন্য দাদা প্রয়োজন, কিন্তু তোমার জন্য আমার নবী কথা বলে নাই, আলেমের জন্য কথা বলেছে, কোরআন পড়নেওয়ার জন্য কথা বলেছে। আমার নবী বলে উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাঈল, বনি ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আলেম বানায় পাঠাইছে, নবী বানায় পাঠাইছিল, আর আমার উম্মতের ভিতরে যারা বিজ্ঞ আলেম হবে, নেককার আলেম হবে, তাদের মর্যাদা এক একজন নবীর চাইতে বেশি হয়। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হে যুবক ভাই, এক সন্তান ধরেন স্কুলে যায় আর এক সন্তান মাদ্রাসা যায়। জানেন না আপনার মাদ্রাসা পড়নেওয়ালা বাচ্চাটার মর্যাদা কত, ইজ্জত কত, সম্মান কত? একটা কোরআন পড়নেওয়ালা ছাত্র যদি রাস্তা দিয়ে যায় গো, অনেক বাংলা পড়ুয়া শিক্ষিত ভাইরা এই কথাগুলো বিশ্বাস করে না, কয় হুজুররা যত কত না। আল্লাহর কসম কইরা বলি, একটা কথা মিথ্যা না রে বাবা। 16-17 বছর মাদ্রাসায় পড়াশোনা করার পরে, অনেক বিশ্বাস করার পরে মানুষের সামনে কথা বলি, বানাইয়া না, কাউকে খুশি করার জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। অনেক শিক্ষিত সমাজ বলে হুজুররা যত কথা না, হুজুররা যা কথা সত্য না। এই কথা বললে আপনার ইমানের উপরে এটা চলে আসবে। এই যুবক ভাই, বিশ্বাস করতে হবে, কারণ আপনি ইমান আনার সময় আপনি বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা, 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা।
কোন জায়গায় কাই হরপ লেখা জানিলাম না গো আমরা বুঝিলাম না রে মরণে কতদিন বাকি। যুবক ভাই আমার নবী ডাক দেখুন শুনে একটা কোরআন পড়নেওয়ালা হতে পারে এমপির সন্তান, হতে পারে একটা দরিদ্র ফ্যামিলির সন্তান, হতে পারে একটা ড্রাইভারের সন্তান, হতে পারে একটা রাস্তার মৌসির সন্তান। যে কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক করবে গো আমার আল্লাহ তার মর্যাদা আকাশচুম্বী করে দিবে, তার মর্যাদা ভিন্ন মানুষের চাইতে আলাদা করে দিবে, অন্যান্য মানুষের চাইতে আমার আল্লাহ তার মর্যাদাটা আলাদা করে দিবে। জানেন বাবা একটা কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার কোন ছাত্র যদি রাস্তা দিয়ে যায় আমার আল্লাহ একদল ফেরেশতা জমিনে পাঠিয়ে দেন, ও ফেরেশতা যাও রে যাও আমার কোরআনের খাদেম রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার কোরআনের খাদেম কোরআন শিক্ষা করার জন্য যাচ্ছে। আগামী কাল থেকে আপনি মুরব্বি হইলে অসুবিধা নাই, আপনি কোরআনের ছাত্র হয়ে দামি হইতে পারবেন। এতদিন কোরআন পড়েন নাই, আগামী কাল থেকে আপনি কোরআন মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এতদিন হাদিস পড়তে পারেন নাই, আগামী কাল থেকে যেই পরিমাণ শিখলে আপনার জীবনটা বাঁচাতে পারবেন এই পরিমাণ হাদিসটা আপনি শিক্ষার মাদ্রাসায় ভর্তি হয়ে যান। যুবক বাইরে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত ছাত্র থাকা যায়, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষার কোনো বয়স লাগে না। এতদিন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, এলাকার ভিতরে মাদ্রাসা হয়েছে 24 ঘন্টা না দিতে পারেন, 1 ঘন্টা সময় দেন আপনি কোরআনটা শিখতে পারবেন। যুবক ভাই কিভাবে মুসলমান খাবার খাইতে হয় শিখতে পারবেন, কিভাবে মুসলমান গোসল করতে হয় শিখতে পারবেন, কিভাবে নবীর পদ্ধতিতে ওযু করতে হয় শিখতে পারবেন, কিভাবে রাস্তা দিয়ে চললে নবীর আকর্ষণ হয় নবীর পদ্ধতিও শিখতে পারবেন, কিভাবে হাট বাজারে চললে সব হবে, কিভাবে গাড়ি চালাইলে সব হবে, সকল পদ্ধতিরে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা প্রকাশ করেছেন। নবী আমার ডাক ডাক কোন কোরআনের ছাত্র যদি রাস্তা দিয়া চলে রে নাম্বার 1 বরকত হইল একদল ফেরেশতা ইশারা তারা পায়ে নিচে নূরের পাখা বিছায় রাখে রে বাবা, এটা তার মর্যাদা না। কোরআনটা সিনাই নেওয়ার কারণে আমার আল্লাহ কোরআনের নূর দিয়া তার মর্যাদা আলাদা করে দিয়েছে। শুধু তাই না একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়া যায় রে আমি আমির হোসেন রায়পুরীর জন্য দরজা বন্ধ হয়ে গেছে গো। আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার কোন ছাত্র যদি রাস্তা দিয়ে চলে রে বাবা ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে গো কোরআনের পাখির বরকতের আগমনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দেয়। যুবক ভাই নবীর হাদিস এই ইমানদার মুসলমান যুবকদের পা দুইটা দে অনুরোধ কইরা বইলা দেয় সন্তানকে কোরআন শিখাও, সন্তানকে সামান্য সময় হইল দিনের শিক্ষা মেমোরিতে ঢুকায়া দাও। যুবক ভাই আমার নবীজির গোলামের গোলাম হযরতে ইবনে লুবা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় জগতের মানুষ আমি দরিদ্রভাবে জিন্দেগি চালাইতাম, এক বেলা ঘরের ভিতরে খাবার থাকতো, 2 বেলা আমি উপবাস থাকতাম, কোনো দিন 2 বেলা খাবার খাইতাম, 1 বেলা উপবাস থাকতাম, আবার কোন সময় রে আমি 3 বেলা উপবাস থাকতাম। কারণ আমি যেই দিন জঙ্গলের ভিতরে ঢুকতাম, যেই দিন শুকনো লাকড়ি পাইতাম, লাকড়িগুলো বিক্রি কইরা আমি এবং আমার পরিবারের জন্য খাবার সংগ্রহ করতাম। যুবক ভাই কেমনে তোমার বুঝাইবো খবর এখানে দাওর আমরা আছি, কোন মানুষ বাকি নাই যাদের কবরে আওলাদ নাই। প্রত্যেকটা মানুষের আওলাদ অন্ধকার কবর ঘরে আছে গো, প্রত্যেকটা মানুষের আওলাদ কবর ঘরে আছে। জানি না
কোন মায়ের রুহ জানি গো মাহফিলের পাশে দাঁড়ানো, কোন বাবার রুহ জানি রে মাহফিলের পাশে দাঁড়ানো। আল্লাহর ওলি লুবা ডাক দেয়া কয় জগতের মানুষ, আমি কর্ম করার পাশাপাশি একটা জামে মসজিদে জুমার খুতবা দিতাম। প্রতি জুমার দিন জুমার খুতবা দেওয়ার জন্য আমি যে রাস্তা দিয়া যাইতাম, এখন তো বিভিন্ন বাহনের ব্যবস্থা আছে। এ যুবক ভাই, নারায়ণপুর গেলে অনেক বাহন পাওয়া যায়, বারোইটা বাসন গেলে বাহন পাওয়া যায়, ভৈরব গেলে বাহন পাওয়া যায়। যে কোনো বাহনে আপনি উঠবেন, যে কোনো গাড়ির ভিতরে উঠলে ভৈরব চলতে পারবেন। কিন্তু আমার একটা যুগ, এমন একটা সময় চলে গেছে, বাহন ছিল ঘোড়া, বাহন ছিল উট। যাদের অর্থবান ছিল তারা উট দিয়ে চলাফেরা করত, যাদের অর্থবান ছিল ঘোড়া দিয়ে চলাফেরা করত। যুবক ভাই, যুগে 10 টাকার দেখলে যেমন তাকে ধনী বলা হয়, এমন একটা সময় চলে গেছে রে বাবা, 10টা উটের মালিক থাকলে তাকে ধনী বলা হইতো। ইমানদার মুসলমান বাবা, আল্লাহর ওলি আপনি রূপা ডাক দেয়া কয় আমার অর্থ না গাই, আমি দিনে আনি দিনে খাই, আমি পা দিয়া হাইটা হাইটা জুমার মসজিদের দিকে যাই। আমি নবীর ওই হাদিসটা পড়েছি, বান্দা যত কদম নেক কাজ করার জন্য দিবে, প্রত্যেকটা কদমে কদমে একটি করে গুনাহ কেটে দেওয়া হয়, 10টা কইরা আমলনামার ভিতরে নেক দিয়া ভরপুর করে দেওয়া হয়। রাস্তা দিয়ে আমি চলছি, হঠাৎ করে দেখি আমার সামনে অনেকগুলো কবর, অনেকগুলো কবর। ডান দিকে একটা কবর, বাম দিকে একটা কবর, সামনে আরো কয়েকটা কবর, মাঝখানে একটা কবর থেকে চতুর্পাশ দিয়ে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠতেছে। আর একটা কবরের পাশে একজন মানুষ দাঁড়াইয়া, একটা লাশ কবরের ভিতর থেকে উপরে একবার ওঠে আর একবার কবরের ভিতরে নামে। লোকটা এইভাবে 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 আমরা আন্দা মায়েরা যেভাবে একজন আরেকজনকে দূরি, এইভাবে আন্দা দিয়া দিয়া কি জানি কবরের উপর থেকে নিচের দিকে নিতেছে। এ যুবক একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের প্রত্যেকের সামনে কবর আছে না নাই? আমি আমির হোসেন রায়পুরে একদিন মৃত্যুবরণ করব, আমাকে কবরে রাখবে। হে যুবক ভাই, এখানে তো তোর সম্মানিত মেহমান আছে, প্রত্যেকটা মানুষ মরবে, তাকে কবরে রাখবে। মনে রাখবেন, যত শত কোটি টাকার মালিক হোক না কেন রে বাবা, মৃত্যুর পরে 3 টুকরা ছাড়া কোনো কিছুই সাথে নিতে পারবেন না। মৃত্যুর পরে 3 টুকরা মার্কিন ছাড়া আর কোনো কিছুই নিতে পারবেন না। জবাব আপনাকে দিতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আপনার মৃত্যু শুধু আপনার জন্য, আমার মরণটা শুধু আমার জন্য। কোন দিন হবে, কতদিন পরে হবে, আমরা কেউ বলতে পারে না, আমরা কেউ জানি না। ইমানদার মুসলমান যুবক, আল্লাহর ওলি আপনার ডাক ডাক জগতের মানুষ, মাঝখানের কবরে চতুর্পাশ দিয়া গো, ঘরের ভিতরে আগুন লাগলে দোয়াগুলি যেমন উপর দিয়ে উঠে, কবরে চতুর্পাশ দিয়া দোয়া বাহির হইতেছি। বিশ্বাস করে না বাঙালি, বিশ্বাস করে না মানুষ, কয় হুজুর রাজা, কয় তা না, ময়রা গেলে পয়সা যায়, গয়লা যায়, মিশে যায়, কবরটা আবার কি? এর জন্য মাঝে 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 আমার আল্লাহ কবরে আগুন লাগাইয়া বাস্তব বাস্তব মানুষকে দেখায় দেয়। এ যুবক ভাই, বিভিন্ন ফেসবুকের ভিতরে পাওয়া যায় কবরে আগুন। এ যুবক ভাই, দেখা যায় মানুষ 40 বছর 50 বছর আগে তাকে দাফন করা হয়েছে, তরতাজা লাশ পানির উপরে ভাসতেছে, তরতাজা দেহ মাটির ভিতর থেকে বাহির হচ্ছে। এটা এইগুলি দিয়া আমার আল্লাহ পাবলিককে সতর্ক করায়। অনেক মানুষ কয় আল্লাহ নাই, আল্লাহ নাই, মাঝে মাঝে ভূমিকম্প দিয়া মানুষকে সতর্ক করায়। কথা বল না, হ্যাঁ জোরে গান, ঠিক কিনা? গত খিবারে জানি রাত্রে 1:30টার দিকে ভূমিকম্প হয়েছে, আপনাদের খবর আছে নি? আমি ওই সময় স্টেজে, ভূমিকম্প হয়েছে। আচ্ছা, আপনাদেরকে অসুবিধা দিতেছে? ওয়াজের লাইন ঘুরাইলাম নাকি? সকলে একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর মহান ওলি ডাক ডাক আমি দেখতেছি চতুর্পাশ আগুনের
দোয়া পড়ে উঠে আরেকটা কবরের পাশ থেকে একজন মুর্দার তার কাফনটা কন্তনে থেকে নিচে চলে গেছে, সিনা বরাবর ডান দিকে একটা মাথা পড়ে আছে, বাম দিকে আরেকটা মাথা পড়ে আছে। এইভাবে ধরে ধরে কবরের উপর থেকে নিচে জানি উনি কি নিয়ে যাচ্ছে। আমি তাকে লম্বা করে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমার সালামের উত্তরটা সে না দিয়া তার পুনরায় কবরের ভিতরে চলে গেল। আমি জুমার নামাজ শেষ করলাম দ্রুত গতিতে, চিন্তা করতে লাগলাম, হাই রে, আমি তাকে সালাম দিলাম, আমার সালামের উত্তর দিল না, জবাব দিল না। উত্তর না দিয়া সে কবরের ভিতরে ঢুকে গেল। বিষয়টা কি? মনে মনে সিদ্ধান্ত নিলেন, যদি আগামী জুমার দিন আমি তারে পাই, আমি আগামী জুমার দিন তারে সালাম দেব না। সালাম না দিয়া পিছন দিক থেকে তারা আটকায় ফেলবো, আটকায় জিজ্ঞাসা করবো, কবরের ভিতরে আগুন কেন? আর তুমি বা কেন নিচ থেকে উপরের দিকে উঠতেছ? লাফাইয়া লাফাইয়া একবার কবরের ভিতরে যাও, আর একবার কবরের থেকে উপরে ওঠো। কারণটা কি? বিষয়টা কি? আল্লাহর মহানলী জুমার নামাজ কমপ্লিট করে বাড়িতে চলে গেল। তার খাইতে যাই, খাওয়ান ভিতরে যায় না, ঘুমাইতে যাই, ঘুম চোখে আসে না, কোনো দিকে শান্তি লাগে না, শান্তি লাগে না, শুধু টেনশন করে, চিন্তা করে, কি দেখলাম এমন দৃশ্য। যুবক ভাই, সময় কারো জন্য অপেক্ষা করে না। দ্বিতীয় জুমার দিন নামাজ পড়ার জন্য আবার পুনরায় এই রাস্তার পাশ দিয়া যায়। কত মানুষ কবরের পাশ দিয়া যায়, কবরের ভিতরে কি হয় আমরা জানি না, কিন্তু মনে রাখবেন, দেখেন আমার আল্লাহ ওয়ালারা, যারা আল্লাহর বন্ধু হয়েছে তারা দেখতে পারে। একজন মানুষকে আমার আল্লাহ চারটা চক্ষু দিয়েছে, দুইটা জাহিরি, দুইটা বাতিনি। বাতিনি চক্ষু যাদের খোলা আছে গো, কবরের ভিতরে কি হয় তারা দেখতে পারে। বাতিনি চক্ষু যাদের খোলা, কবরের ভিতরে কি হয় তারা দেখতে পারে। আল্লাহর মহানলী ডাক দেখো, জগতের মানুষ, ও দরে কান্দির বাবা, প্রথম জুমার দিন আমি যে অবস্থা দেখেছি, আজকে দ্বিতীয় জুমার দিনে আমি এই অবস্থা দেখলাম। দেখা দূর থেকে আমি লম্বা করে একটা সালাম না দিয়া আমি তার পিছন দিক দিয়া আটকায় ফেললাম। যেই মাত্র এইভাবে পিছন দিক দিয়ে আটকায় ফেললাম, মুদ্রার একটা চিৎকার মায়েরা কইকে আমার আপনি আটকায় দিলেন। আল্লাহর ওলি আপনি নুবা ডাক ডাক, অন্য কেউ না, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। আপনি আব্দুল্লাহ, ঠিক আছে, আপনার নাম কি বলে? ডাক দিয়া আমি আল্লাহর বান্দা। আপনি আল্লাহর বান্দা, এই রাস্তা দিয়া কত মানুষ যায়, আমরা চিৎকার করি, কান্না করি, কেউ কিন্তু শোনে না। দূরে কান্দির কবরের পাশ দিয়া কত মানুষ যায় রে, কবরের ভিতরে কি হয় না হয় কেউ কিন্তু জানে না। অথচ আমার নবী মিশকাত শরীফের ভিতরে বলে, জীবিত মানুষ যখন কোন কবরের পাশ দিয়া যায়, কবরটার ভিতর থেকে মুর্দার জীবিত মানুষগুলোর দিকে তাকাইয়া চিৎকার দিয়া কয়, হে প্রতীক একটু দাঁড়াও, দাঁড়াও, আমি কবরের ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় অসহায়, একটু দাঁড়াও, দাঁড়াও, আমার জন্য একটু মাগফিরাত কামনা করে যাও, আমার জন্য একটু দোয়া করে যাও। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। কবর বসিদের আওয়াজ জীবিত মানুষ শুনে না। আপনি বলবেন, হুজুর আপনি মিথ্যা কইতাছেন, মানুষ দিয়ে মারা গেলে আমরা হাড্ডি পাই না, শুধু মাথার খুলি পাই, মানুষ মনে না রে। বেঈমানদের মৃত্যু হয়, বেঈমানের লাশ পচে যায়, গলে যায়, ইমানদারের মৃত্যু হয় না। যদি ইমানদারের মৃত্যু হয়, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কয়, লা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মানুষ মৃত্যুবরণ করে না রে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে। আলমে দুনিয়া থেকে আলমে বরজখের জিন্দেগি শুরু হবে। যেই কবরে লম্বা হাড্ডি পাওয়া যায়, যেই কবরে মাথার খুলি পাওয়া যায়, বুঝবেন এই কবরের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত আযাব চলছে। এই যুবক ভাই, আপনাদের অত্র অঞ্চলে যদি বড় কোনো কবরস্থান থাকে, সমস্ত কবরস্থানের মাটিগুলো উঠাইবেন। এখনো দেখবেন অনেক লাশ যেইভাবে দাফন করা হয়েছে, ওইভাবে ওই অবস্থার ভিতরে কবরের ভিতরে লুকায়িত আছে। ইমানদার মুসলমান বাবারা,
গত জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়েছিলাম। আমি তোমাকে সালাম দিলাম, সালাম দেওয়াটা সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব। তুমি ওয়াজিব পালন করেছো, তুমি কেন উত্তর দেও নাই? তুমি উত্তর না দিয়ে চলে গেছো। ওই লোকটা ডাক দেখো, হুজুর উত্তর দিতে যাইয়া যদি আপনি আমার আটকা ফেলেন, আমি আপনার কাছ থেকে আর যাইতে পারবো না, এই জন্য কোন উত্তর দিলাম না। আল্লাহর মহাননী আপনার ডাক দেখো, না না আমি তোমার আটকাবো না, আমি শুধু জানতে চাই রে, তুমি একবার কবরের ভিতরে যাও আর একবার কবরের উপর ভিতর থেকে উপরে উঠো, এইভাবে দুইরা কবরের ভিতরে নামো আর উঠো। কারণটা কি, বিষয়টা কি? লোকটা ডাক দেখো, হুজুর আপনি মনে হয় কোন সাধারণ মানুষ না, আপনি মনে হয় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আপনি লোভা ডাক দেখো, না আমি আব্দুল্লাহ, আপনি একজন সাধারণ বান্দা আল্লাহর, আমি অপরাধী, আমি গুনার সাথে যুক্ত। কয় না 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 না, সাধারণ হইলে কবরের দৃশ্য দেখতে পারতেন না। কত মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমি কতবার আসা যাওয়া করে আমারে কেউ দেখেন না, কিন্তু আপনার চোখে আমি পড়ে গেলাম, আপনার চোখের দৃষ্টিতে আমি আটকা পড়ে গেলাম। ডাক দেখো, কথা বরাবর আমার সময় কম, আগে বলো তুমি কবরের ভিতরে কেন নামো, আবার কবরের ভিতর থেকে উপর ওঠো, কারণটা কি, বিষয়টা কি? পাগলা ডাক দেখো, হুজুর গো দুনিয়াতে আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করেছিলেন। আমি আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য একজন আলেমের কাছে পাঠিয়েছিলাম। আমার মনে বড় ইচ্ছা ছিল কোরআনের হাফেজ বানাবো, কারণ আমার নবী বলেছে হাফেজুল কোরআনের মর্যাদা আমার আল্লাহ তো বাড়াবে গো। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে, কঠিন সময়ে কোটি 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 নয়, আপনার আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে রে বাবা, সমস্ত মানুষগুলো কিন্তু একটা ময়দানে দাঁড়াবে। ওই ময়দানটার নাম হলো হাসরের মাঠ রে বাবা। একদিন দূরে কান্দির জমিন থাকবে না, এই হাইওয়ে রাস্তা থাকবে না, আপনার শক্ত বিল্ডিং থাকবে না। আমার আল্লাহ শুধু বলবে কুল্লু মান আলাইহা ফান। এই যুবক ভাইরে সব কিছু উলটপালট হয়ে যাবে, গোটা ময়দানটা তামা হয়ে যাবে, তামা তামা তামা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই যুবক ভাই গোটা ময়দানটা তামা হয়ে যাবে গো। মানুষগুলো তামার জমিনে দাঁড়ায় থাকবে। তামা কেন রে, লোহা কেন হইল না? লোহা এক পিঠ দিয়া গরম দিলে অন্য পিঠ বেশি গরম হয় না। আর তামা যে দিক দিয়ে আগুন লাগাই দিবেন, উপরে যেমন আগুন দিবেন, নিচের পিঠটা যারা বেশি উত্তপ্ত হয়, বেশি পাওয়ারফুল হয়। যুবক ভাই সমস্ত জমিনটা তামা হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। এ যুবক ভাই রে, যুবক ভাই জমিনের ভিতরে যা কিছু আছে সব পাখির হয়ে যাবে। দূরে কান্দির জমিনের যারা যাদেরকে দাফন করা হয়েছে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় যাবে। যাদেরকে যেইভাবে দাফন করা হয়েছে গো, সমস্ত মানুষগুলি উলঙ্গ হইয়া দাঁড়ায় যাবে। আমি রায়পুরীর গায়ে কোনো জুব্বা থাকবে না, আমি রায়পুরীর মাথায় পাগড়ি থাকবে না, আপনার গায়ে কোনো পোশাক থাকবে না, আপনার বাবার গায়ে কোনো পোশাক থাকবে না, আপনার বিবির গায়ে কোনো পোশাক থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না গো। সমস্ত মানুষগুলো উলঙ্গ হইয়া উঠবে, উলঙ্গ। বলবেন হুজুর তাই নাকি? বলেন কি লজ্জা কি লাগবে না? লজ্জা লাগবে কেমনে? টাইম তো পাবেন না চাওয়ার মতো। গায়ের ভিতরে পোশাক আছে কি নাই, আপনার ওই সময়টা থাকবে না কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা ডাক ডাক কই, নবী গো, নবী গো, মানুষের গায়ে পোশাক থাকবে না, একটা মাঠে সবাই দাঁড়ায় থাকবে, মানুষের কি লজ্জা শরম লাগবে না? আমার নবী ডাক ডাক আয়েশা, বর্তমানে সূর্য আমাদের কালো দিচ্ছে 9,30,00,000 মাইল দূর থেকে। কত দূর? কথা বুঝেন না মনে হয়? এখন আমাদেরকে সূর্য দিতেছে যুবক ভাই
কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সমস্ত দরজা কিন্তু খোলা না, মাত্র একটা গেট খোলা রে বাবা। তারপরেও এই গেটের ভিতরে রহমতের চাদর টানানো আছে। চাদরের ছিদ্র দিয়া সামান্য তাপ যখন মারে রে এই যুবক ভাইরা, এই ইমানদার মুসলমান ভাইরা, চৈত্র মাসে যখন তাপ লাগে আর টিকা যায় না, বিল্ডিং গরম হয়ে যায়, মাঠঘাট রাস্তাঘাট সব গরম হয়ে যায় রে বাবা। ফ্যানের বাতাস গরম, বিল্ডিং এর ভিতরে গরম, কোন দিকে শান্তি পাওয়া যায় না। চৈত্র মাস ভাদ্র মাস যখন চলে আসে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য যখন আলো দিতে শুরু করে, আমরা পাগলের মতো হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে যাই। নবী আমার ডাক দেখায় সাগো, আমার আঙ্গুলটা কতটুকু লম্বা? আম্মা জান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ কতটুকু লম্বা হবে? বেশি তো লম্বা দেখা যাচ্ছে না, 7 আঙ্গুল টুকু ততটুকু লম্বা। মুফাসসিরে কেরাম বলে, যুবক ভাইয়ের বিভিন্ন মুফাসসির বিভিন্ন ভাবে মতামত দিয়েছেন। আমার নবী ডাক দেখা শাশুড়া, আমার 7 আঙ্গুল মোবারকের দিকে তুমি তাকাও, আঙ্গুল মোবারক টুকু কতটুকু লম্বা? আম্মা জানে সাদা দেখো বেশি লম্বা দেখা যায় না, আমার আঙ্গুল মোবারক যতটুকু লম্বা রে, তার চাইতে আরো বেশি কাছাকাছি। 9 কোটি 30 লক্ষ মাইলের দূরত্ব, সূর্যটা এত কাছাকাছি চলে আসবে। সমস্ত দরজাগুলি গেটগুলি খুলে দেওয়া হবে গো, সূর্যের আলো এমন ভাবে চাপ মারবে, সূর্য এমন ভাবে চাপ মারবে রে, মুমের উপরে আগুন লাগাইলে মুম যেমন গইলা গইলা পড়ে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ ওই দিন গলে গলে পড়তে থাকবে, মানুষের মাথার মগজ ওই দিন ঘুরতে থাকবে রে বাবা। ইমানদার মুসলমান কেমনে তোমার বুঝাইবো, কোন ভাবে বুঝায়? এ যুবক ভাই, প্রত্যেকের ঘরের ভিতরে খাবার পাকানো হয়, চাউল গুলি যখন পাতিলের ভিতরে দিয়া আস্তে আস্তে করে আগুন দিয়া যখন সিদ্ধ করতে শুরু করে রে বাবা, এই ইমানদার মুসলমান বাবা দেখবা পাতিলের ডান দিক বাম দিক থেকে পানিগুলো টকবক টকবক করে ছিটকাইতে শুরু করে। নবী আমার ডাক দেখায় আসা, ওই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে শুরু করবে। যুবক ভাই, কঠিন মুসিবতের দিনে, কঠিন নিদানের দিনে গো এ যুবক ভাই, ওই লোকটা ডাক দে, হুজুর আমি শুনেছি হাসর ময়দানে এক একজন হাফেজুল কোরআনের আব্বা আম্মাকে আমার আল্লাহ সমস্ত মানুষের সামনে নূরের তাজ পরাবে। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দেবার হুজুর, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম কোরআন পড়ানোর জন্য, কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহ আমারে নিয়ে আসলেন, আমি আমার সন্তানের ভবিষ্যৎ দেখতে পারে নাই, আমার সন্তান পুরাপুরি হাফিজুল কোরআন হয় নাই। এর আগে আগে আল্লাহ আমাকে নিয়ে আসলেন রে বাবা। মৃত্যু কোন দিন হয় কখন হয় কেউ বলতে পারে না। ডাক দে হুজুর, আমাকে যখন দাফন কাফন করে চলে গেল সবাই, আমার শিশু বাচ্চাটা আমি বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করিয়া দোয়া করে বাড়ির মধ্যে চলে গেছে। হুজুর আমাকে দাফন করার পরে দোয়া করলো, এই দোয়ার বরকত আমি উপর থেকে নিতেছি, আজ পর্যন্ত শেষ হয় নাই। শুধু বরকত নেই না, আমার সন্তান যখন আমার কবরের পাশে দাঁড়ায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে বলে যখন চিৎকার দিল, আমার সন্তানের চোখ থেকে যখন পানির ফোঁটাগুলো বাহির হইল, আমার সন্তানের চোখ থেকে পানি বাহির হওয়ার আগে আগে আমার আল্লাহ আমার কবরটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
এর জন্য আমি অনুরোধ করতেছি, আমি আপনার পা ধরতেছি বাবা। আমি আগেও বলেছি, এখনো বলি, স্কুলে পড়ানো কিন্তু হারাম নয়। স্কুল, কলেজ, ভার্সিটি পড়াশোনা করাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ইসলাম আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু সকল শিক্ষার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। বলেন ইনশাআল্লাহ, যেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান